আছো, আমিও খুব ভালো আছি। একটা আজকে নিউ ব্লগ নিয়ে চলে এসেছি, আর ব্লগটা হলো স্যুপের ব্লগ। একটা স্যুপ আমি করি বাড়িতে রেস্টুরেন্ট স্টাইলে। তো চলো আমি তোমাদেরকে দেখাবো যে আমি কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে আমি স্যুপ বানাই, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে। আর আশা করছি আমার নতুন প্রথম সাবস্ক্রাইবার সবাই খুব ভালো আছো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এটা আমি প্রথমে কি করব, কুকারে কিন্তু আমি সিটি মেরে নেবো। তো দেখো আমি কুকারে কিন্তু দিয়ে দিয়েছি, কুকারে দিয়ে আমি জল দিয়ে কিন্তু এটা আমি সিটি মেরে নেব। তো দেখো কুকার আমি বসিয়ে দিয়েছি, কুকারে কিন্তু এখানে আমি 4-5টা সিটি কিন্তু আমি দেব। তো দেখো তার মধ্যে এখানে আমি সবজিগুলো তোমাদেরকে একটু শেয়ার করে দিই যে আমি কী কী এখানে সবজি অ্যাড করছি। তো এখানে দেখো আমি কর্ন অ্যাড করছি, যেটা ভুট্টা। তারপরে তোমার এখানে বিনস আর গাজর, আর তোমার রসুন দিচ্ছি, পেঁয়াজ দিচ্ছি, আর তোমার আর কি দিচ্ছি, আর আমি কিছু, হ্যাঁ, আর কড়াইশুঁটি দিয়েছি, আর কিছু দিইনি। আর তোমার দিচ্ছি এখানে ধনে পাতা। ঠিক আছে, আর মশলার মধ্যে আমি কী কী দিচ্ছি সেটা তোমাদেরকে বলে দিই। মশলার মধ্যে জাস্ট শুধু গোলমরিচের গুঁড়ো, নুন দিচ্ছি, আর যেটা ধরে নাও স্যুপের যে মশলাটা হয়, সেই স্যুপের মশলাটা তোমাদেরকে অবশ্যই আমি দেওয়ার সময় দেখিয়ে দেবো। তো সেই স্যুপের মশলাটা আমি দিচ্ছি। আর তোমার দিচ্ছি হলো বাটার দেবো। ঠিক আছে, আর কিছু দেবো না। আর যদি একটুখানি মনে হয় জাস্ট হলুদ একটুখানি ঈষৎ দেবো, অ্যাড করবো। আর এর মধ্যে যদি আমার কিছু মিস্টেক হয়ে যায় তো সেটা তুমি ভিডিওতে আমি করতে করতে তোমরা দেখতে পাবে। চলো দেখো কুকারটা কিন্তু আমি বন্ধ করে চিকেনগুলোকে তোমরা দেখতে পাচ্ছ আমি এরকম করে কিন্তু হাতে করে ভেঙে ভেঙে নিয়ে গেছি ভালোভাবে পিস পিস করে। তো এটা কিন্তু আমি অন্য জায়গায় এবার ঢেলে দেবো। আর আমি কিন্তু স্যুপটা কিন্তু হাঁড়িতে করবো না, আমি কিন্তু কুকারেই করবো। চলো এরপর কী কী করি তোমরা সেটা দেখতে থাকো। তো দেখো আমি এতে আবার কী কী অ্যাড করেছি। আমি কুকারের মধ্যে দেখো চিকেনটা দিয়ে দিয়েছি, সব সবজিগুলো, ধনে পাতা, বাটার দিয়েছি, নুন দিয়েছি, একটু সামান্য হলুদ দিয়েছি, গোলমরিচ গুঁড়ো দিয়েছি। আর দেখো আমি কিন্তু এই মশলাটা স্যুপের জন্য আমি ব্যবহার করি। তো এই মশলাটা আমি দিয়েছি, এটা কিন্তু খুব টেস্টি, এটা তোমরা এবার ট্রাই করে দেখতে পারো। মশলাটা কিন্তু খুব ভালো। ঠিক আছে, এখানটা খুব ভালো কিন্তু। তো এই মশলাটা আমি এবার অ্যাড করব। তো চলো অ্যাড করে তারপর কুকারটা রেডি করে তোমাদের সঙ্গে কথা হবে। তো দেখো মশলাটা কিন্তু আমি এতে দিয়ে দিয়েছি। আর মশলাটা কিন্তু সব থেকে একটা খুব ভালো জিনিস। এতে কিন্তু এই যে গুঁড়োটা দেখতে পাচ্ছ এর ভেতরে কিন্তু সব রকম তুমি সবজি, গাজর, বিনস, কড়াইশুঁটি, পেঁয়াজ, তুমি সব রকম, তুমি যদি সবজি নাও দিতে চাও ওই মশলার মধ্যে কিন্তু সব রকম সবজি আছে। তো তুমি এমনিতেও যদি প্লেন জলের সঙ্গে কোনো চিকেন বা ডিমের সঙ্গেও কিন্তু তুমি কিন্তু দিয়ে কিন্তু সবজিটা দিয়ে এই পারোটা দিয়ে কিন্তু মিক্সড করে কিন্তু বানাতে পারো, কোনো ব্যাপার না, অসুবিধা কিছু হবে না, সবজি না দিলেও চলবে। তো চলো এরপর আমি কুকারটা বন্ধ করে বসিয়ে দিই গ্যাসের ওভেনে। তো দেখো এর মধ্যে কিন্তু আমি কুকারটা বসিয়ে দিয়েছি। পুরো কিন্তু আমি মাইনাসে রেখেছি, মাইনাসেই কিন্তু আমি 5 থেকে 6টা সিটি মারবো, প্লাসে নয়, পুরো মাইনাসে দেখো আমি বসিয়ে দিয়েছি। মাইনাসে কিন্তু 5 থেকে 6টা সিটি মারবো। তো চলো এরপর আমি কি করি সেটা তোমাদেরকে দেখাই সিটিটা হতে হতে। তো দেখো এটা হতে হতে, কুকারটা সিটি হতে হতে, এর মধ্যে দেখো আমি একটা বাটিতে দেখো এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ারটা কিন্তু আমি জল দিয়ে একটু ভালোভাবে গুলে নেব। তো দেখো আমি জল দিয়ে কিন্তু ভালোভাবে এটাকে গুলে নিয়েছি। তো কুকারে এটা স্যুপটা কিন্তু হওয়া পর্যন্ত এটা কিন্তু দেবো না আমি। কুকারের সিটিটা কিন্তু ভালোভাবে পড়ে যাওয়ার পর এটা কিন্তু কুকারের হাওয়াটা আমি বের করে তারপর আবার একটু আমি গ্যাস ওভেনটা অন করে তখন কিন্তু এটা আমি গ্যাস ওভেনটা মাইনাস রেখে কিন্তু আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালোভাবে নাড়বো। চলো এরপর কী করি সেটা তোমরা দেখতে থাকো। তো দেখো কুকারটা আমি অন করে দিয়েছি, অন করে দিয়ে দেখো এরকম স্টেপ একটা হয়েছে। তো এর মধ্যে এবার দেখো আমি কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দেবো। তো দেখো কর্নফ্লাওয়ারটা আমি অ্যাড করে দিয়েছি, এবার কিন্তু আমি ভালোভাবে নাড়তে থাকবো। যখন এটা কিন্তু ঘন হয়ে যাবে তখন কিন্তু আমি গ্যাসটা অফ করে দেবো। তো চলো একটু নাড়তে থাকি, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো দেখো চলো এটা আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এটা কত সুন্দর একটা কালার হয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর। তো চলো এটা আমি বাটিতে ঢেলে পরিবেশন করে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আর এটা কি বলো তো, গরম গরমই ভালো লাগবে, তুমি এমনিও খেতে পারো বা মোমোর সঙ্গেও তুমি খেতে পারো। ঠিক আছে, তো শীতকালের জন্য কিন্তু এটা কিন্তু পারফেক্ট একদম। তো চলো
পরিবেশন করে দিয়েছি। আর এটা কত সুন্দর, দেখো পুরো রেস্টুরেন্ট স্টাইলে একদম পারফেক্ট স্যুপ হয়েছে। থিকনেসটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। এটা কিন্তু খুব টেস্টি হয়েছে। আর এটা কিন্তু তোমরা গরমকালেও খেতে পারবে, কোনো অসুবিধা নেই। তবে শীতকালে স্যুপটা কিন্তু বেশি ভালো। তোমাদেরকে যেটা বললাম এটা কিন্তু তুমি এমনিও খেতে পারো, মোমোর সঙ্গেও খেতে পারো, কোনো ব্যাপার না। বা ধরুন রুটির সঙ্গেও তুমি খেতে পারো। তো চলো, কেমন লাগলো রেসিপিটা আমাকে একবার জানিও। হ্যালো গাইস, আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও আর শেয়ার করো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে আসোনি, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার নতুন বন্ধু আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আমার এইভাবে পাশে থাকার জন্য। আর এইভাবে তোমরা পাশে থাকো যাতে তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আমি আনতে পারি। আর এই স্যুপটা কিন্তু খুব ইজি, আর বাচ্চাদের জন্য কিন্তু খুবই ভালো, বড়দের জন্য খুব ভালো। তো আমি একটা অভিজ্ঞতা তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি বাচ্চাদের জন্য। আমি যেটা আমার বাচ্চার সঙ্গে করি সেটাই তোমাকে বলছি। তো তোমরা প্লিজ ওই যে আমি যে স্যুপের যে মশলাটা দেখালাম, ওই মশলাটা আর কর্নফ্লাওয়ারটা বাচ্চাকে যখন দেবে, স্যুপটা যখন বানাবে, এই দুটো মশলা প্লিজ তোমরা অ্যাড করো না। বাদবাকি সব কিছু বাটার থেকে আরম্ভ করে A to Z মশলা তুমি অ্যাড করতে পারো। তা আমার মনে হয় এই দুটো জিনিস কিন্তু বাচ্চাদেরকে এখন থেকে না দেওয়াটাই ভালো। আর বড়দেরও কিন্তু একটু অ্যাভয়েড করে চলাই ভালো। তো তবুও আমরা খাই, আর কি করব বলো। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও। বাই, আবার একটা নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো।